হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নিজের বাড়ি প্রত্যেকের কাছে প্রিয় হয়, আর সেই বাড়ির মধ্যে কিছু কিছু নির্দিষ্ট জায়গা আছে যেটা খুব আকর্ষণ করে। আর আমার কাছে সেটা হলো আমার ব্যালকনি। আমার ব্যালকনিটা করতে বেশি টাকা পয়সা খরচা করিনি, জাস্ট একটু সৌন্দর্য দেখাবার জন্য কিছুটা আমি ওই টব কিনেছি। আর ব্যালকনিতে যে স্ট্যান্ডটা রয়েছে ওটা কিন্তু আমার গাছের স্ট্যান্ড কেনা না, ওটা আমার একটা কাপড় রাখার র্যাক ছিল। ওই র্যাকটা নিচের দিকে একটু ভেঙে গিয়েছিল, ওটাকেই আমি নিজে একটু আইডিয়ার করে আমি গাছ রাখার স্ট্যান্ড বানিয়ে ফেলেছি। তোমরা দেখো স্ট্যান্ডটা একদম মনে হচ্ছে গাছ রাখার স্ট্যান্ড। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু চা নাস্তা করে ব্যালকনিতে এসে ব্যালকনিটা পরিষ্কার করে আর ব্যালকনির গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি। আর আমি আমার ব্যালকনিতে বেশি গাছ রাখিনি, জাস্ট একটু সৌন্দর্য লাগার জন্য। আমি যেন প্রত্যেক দিন সকালে উঠে একটু দরজাটা খুলেই একটু প্রকৃতির অনুভব করতে পারি, তাই আমার ব্যালকনিতে জাস্ট একটু সৌন্দর্যর গাছ রেখেছি। নয়নতারা, মানি প্লান্ট আর ওই কিছু ইনডোর প্ল্যান্টও রয়েছে। প্রতিদিন ঘুম থেকে উঠে দরজা খুলেই ব্রাশ করতে করতে ব্যালকনিতে চলে আসি, আর দুটো পায়রা রয়েছে, পায়রাদের একটু খাবারও দিয়ে দিই। তারপরে ব্যালকনির গাছগুলোকে দেখি, তারপরে চা নাস্তা করে ছাদে চলে যাই। এখন চলে এসেছি বেডরুমটা একটু ক্লিন করে নেব। আর এখন প্রত্যেক দিনই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর যখন বৃষ্টি হচ্ছে না তখন কিন্তু প্রচণ্ড গরম, তার জন্যই এসিটা চালাতে হচ্ছে। তাই এখানে একটা করে চাদর রাখা রয়েছে, আর যখন বেশি ঠান্ডা লাগে তখন কিন্তু ওই চাদরগুলো যে যার মতো হয় নিয়ে নেয়। আমি আমার সংসারকে নিখুঁতভাবে পরিপাটি করে রাখি, সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। আর অবশ্যই তোমরা ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। এখন চলে এসেছি পাশের রুমে, আর এই রুমটা চুটকি মেরে পরিষ্কার করে নিলাম। তোমরা কে কে চুটকি মেরে পরিষ্কার করো বলো তো রুমটা, আর আমাকে কমেন্ট বক্সে জানাও। তোমরাও কিন্তু এইভাবে চুটকি মেরে একটা রুম পরিষ্কার করে নেবে, তাহলে কষ্টটা দূর হয়ে যাবে। সব কিছু কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছিলাম, আর এখন রান্না বসাবো। আর সকাল সকাল কিন্তু ভাতটা করে নিয়েছি, কারণ ছেলে স্কুলে যাবে, আর ছেলে স্কুলে যাওয়ার সময় ভাত খেয়ে যাবে, আর মেয়েও এসে ভাত খাবে, তাই আগেই ভাতটা করে নিয়েছি। তো এখন রান্না কিছু করতে হবে। চলো কি রান্না করব দেখি। এই তো এখানে কিছু মাংস রয়েছে, মাংসর টিকিয়া করব, আর এখানে একটু ওই ডাল ভিজিয়ে রেখেছি, আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। আজকে মাংসটাকে শিলনোড়াতে কিমা করে টিক্কা করব, তাই আজকে শিলনোড়াতে করব। সব সময় তো মিক্সচারে করা হয়, আর মিক্সচারের টেস্ট আলাদা লাগে, শিলনোড়াতে টেস্ট আলাদা লাগে। চলো এখানে আমি একটা ছোট সাইজের এরকম পাথরটাকে আমি শিল বানিয়েছি। আমার কিন্তু অলরেডি বড় শিল রয়েছে, সেটা একটু অসুবিধা হয় ছোট রান্নাঘর, তার জন্যই আমি এই ছোটটাই ব্যবহার করি। এদিকে কিমাটা করতে করতে এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ততক্ষণ ডালটা হোক, আর এদিকে আমি কিমাটা করে নিই। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা দেখতে দেখতে তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে যায়, ভিডিওর নিচে একটা লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবে। আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবে না।
টিকিয়ার জন্য একটু মশলা করে নিলাম মিক্সচারে, কারণ এটা অল্প মশলা তো, আর ওই শিলনোড়াতে করতে গেলে অসুবিধা হয়। একটু ডাল, একটু আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা দিয়ে মিক্স করে নিয়ে এতে দিয়ে দিলাম। তারপরে বাড়িতে থাকা মশলাগুলো এতে দিয়ে দিলাম। ওই সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর একটু দিয়ে দিলাম সর্ষের তেল। খুব ভালো করে মিক্স করে রুম টেম্পারেচারে 30 মিনিটের মতো রেখে দেব। এখানে মিক্স করা হয়ে গেছে, এবার এটা রেখে দেই। চলো এদিকে দেখি ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা আজকে মুড়ি ঘন্ট করার জন্য আগেই একটু সিদ্ধ করে নিচ্ছি। ওই একটু হলুদ দিয়েছি, আমি কিন্তু এখন নুন দিইনি, তো নুনটা পরে দেবো। তারপরে এখানে একটা মশলা কষিয়ে নেব আর এতে ডালটা দেব। তো এখানে একটা কড়াটা চুলোয় তেলটা গরম করতে দিয়েছি, আর এতে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা লাল হতে থাক, আর এদিকে একটা টমেটো কেটে নিই, কারণ মুড়ি ঘন্টতে টমেটো তো দিতেই হবে, না হলে মুড়ি ঘন্টর টেস্টটা ভালো লাগে না। তো এখানে টমেটোটা ছোট ছোট করে কেটে নিই, আর তারপরে ওই মুড়ি ঘন্ট করে নেব। যারা আমার প্রতিদিনই রেগুলার ভিডিও দেখো, আর তোমাদের বলছি তোমরা আমায় মিষ্টি মিষ্টি কমেন্ট করতে থাকো। আমি পরের দিন থেকে তোমাদের কমেন্ট আমার এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তোমরা একটু ভালো ভালো কমেন্ট করবে। আমি প্রথম 10 জনের কমেন্ট পড়ব। যেই 10 জন প্রথম আমার ভিডিও দেখছো বা ভিডিওতে কমেন্ট করছো, তোমরা একটু ভালো ভালো কমেন্ট করো। তোমাদের কমেন্টটাই আমি পরের দিন থেকে আমার ভিডিওর মধ্যে তুলে ধরবো, কারণ তোমরা অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আর তোমাদের কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগে। আমি কিন্তু প্রত্যেকেরই কমেন্ট পড়ি, আর প্রত্যেকেই খুব ভালো ভালো কমেন্ট করো। তাই ভাবছি এবার থেকে তোমাদের কমেন্টগুলো আমার ভিডিওর মধ্যে তুলে ধরবো। আরও যে সকল বন্ধুরা আমায় কমেন্ট করছে না, তারাও দেখুক আমার সব বন্ধুরা আমাকে কিভাবে ভালোবাসে। তো এদিকে পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর কিছু মশলা দিয়ে দিয়েছি বাড়িতে থাকা। ওই মশলাগুলো দিয়ে টমেটোটা দিয়ে একটু টমেটোটা নরম হয়ে যাওয়ার পর যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, ওই ডালটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। তারপরে এতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর অল্প একটু পানি দিয়ে দিলাম। এবারে দেখো মাছের মাথাগুলো আগে থেকেই আমি কিন্তু ভালো করে ভেজে আর ওতে একটু পানি দিয়ে ওটাকে একটু জাল দিয়ে নিয়েছিলাম, কারণ মাছের মাথা যখন রান্না করবে তখন কিন্তু একটু জাল দিয়ে নেবে, তারপরে মাছের মাথাটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এখানে আমি মাছের মাথাটা গোটাই দিলাম, অর্ধেক করলাম না, কারণ আমি আর হাজবেন্ড খাবো। তো এখানে চাপা দিয়ে মাছের মাথাটা ততক্ষণ হোক, আর এদিকে একটু ওই ছোলার ঘুগনি করে নিই, কারণ সন্ধেবেলা বাচ্চারা খুব কিছু একটু খেতে পছন্দ করে। তাই ভাবলাম আজকে একটু দুপুরেই করে নিই। ওই একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, আর একটু ওই বাড়িতে থাকা সব মশলাগুলো দিয়ে আদা রসুন তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মিক্স করে আর আমি রুম টেম্পারেচারে ওই 10 মিনিটের মতো রেখে দেব। জানো তো বন্ধুরা, এরকম মিক্স করে যদি 10 মিনিটের মতো রুম টেম্পারেচারে রেখে দেওয়া হয়, তাহলে মশলাটা সব ওই ছোলা আলু সবের সঙ্গে খুব ভালো করে মিক্স হয়ে যাবে। এদিকে মাছের মাথাটা হয়েও গেছে, আর আমি এদিকে এবারে ওই টিক্কাটা ভাজবো বলে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে সর্ষের তেল গরম করতে দিয়েছি, আর এখানে গোল গোল করে ওই টিক্কাটা করে রেখেছিলাম, আর একটু একটা এখান থেকে নিয়ে হাতের উপরে এরকম চাপ দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে আমি খুব ভালো করে এগুলোকে ভেজে নেব। টিকিয়াটা সব সময় করা হয় না, মাঝে সাঝেই করা হয়। হাজবেন্ড টিকিয়া খেতে অত ভালোবাসে না, খায় কিন্তু অতটা ভালো লাগে না। তো ছেলে মেয়ে প্রচুর ভালোবাসে, তাই কেউ ভালোবাসুক বা নাই বাসুক সব কিছুই আমি কিন্তু রান্না করি। যার যেটা পছন্দ সে সেটা বেশিরভাগ খাবে। তো যাই হোক, এদিকে টিকিয়াটা এক পাশে হয়ে গেছে, অন্য পাশে উল্টে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিলাম। আর এখানে ভাজা হয়েও গেছে, আমি এবারে টিকিয়াগুলো সব তুলে নিয়েছি। চলো, সবগুলো রান্না আমার কমপ্লিট। এবারে এই ছোলাটা যে মাখিয়ে রেখেছিলাম এটাকে
কুকারে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব আর এটাকে ঢাকনা দিয়ে সিটি দিয়ে নেব, সিদ্ধ করে নেব, তাহলেই এটা হয়ে যাবে। তো এইভাবে আমি করে চুলাতে বসিয়ে দিই। চলো ওদিকে রান্নাবান্না কমপ্লিট, সবাইকে খাবার দিয়ে দিই। এখানে একটু ওই আমরা কেটে রেখেছি আর এখানে ওই টিক্কাটা রয়েছে, সবাইকে ভাত দিয়ে তারপরে আমি খেয়ে নেব। এদিকে আমি চলে এসেছি, সবাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট। আমি একটু ফ্রেশ হয়ে এসে খেতে বসে গিয়েছি। এখানে একটু টিকিয়া নিয়েছি আর এখানে একটু মাছের মাথা আর একটা আমড়া নিয়েছি মশলা মাখিয়ে। চলো এবারে আমি খেয়ে নিই। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।